কৃষ্ণেন্দু বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। নির্বাচনের সময় টেলিপম্পটারে দুটো বাংলা ওয়ার্ড লিখে নিয়ে এসে কখনো বঙ্কিমদা, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে, কখনো ইধার উধার জানি না, নানা রকমভাবে বাংলাকে অসম্মান করা হয়। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? 110 জনের বেশি মানুষ মারা গেছেন, কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। কোটি ভোটার বাদ না, এটা তো এরকমভাবে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর মধ্যে আপনি যেটা বললেন একটু আগে, লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন, বাবা দে লেখেন DY, ছেলে লেখে DE। ওরাও, আমি উত্তরবঙ্গে গিয়ে দেখলাম, ওরাও যে ট্রাইবাল জনগোষ্ঠী আছে তাদের নামের স্পেলিং, এই মানে পদবীর বানান 6 রকমভাবে ওরা বানানটা ব্যবহার করে। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। একটু বেশি বাড়াবাড়ি, এত বাচ্চা আছে না, শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000 লাখের কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং 2 কোটির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই 32 লক্ষর মধ্যে যারা আনম্যাপড ছিলেন তারা কতজন ম্যাপড হতে পেরেছেন, অর্থাৎ তাদের 2002-এর সাথে কোনো না কোনো সম্পর্ক বের করতে পেরেছেন, অথবা তারা ওই 13টা বা এখন 14টা যে নথি, সেই নথি তারা দিয়ে তাদের এটা প্রমাণ দিতে পেরেছেন কিনা। মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত 110 জন মারা গেছেন, কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস হবে না, কেন এর দায় নির্বাচন কমিশন নেবে না, কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে। আপনাদের বিরুদ্ধে এরকম কথা বলা হচ্ছে যে এতজনের যে মৃত্যুর কারণ সেটা নির্বাচন কমিশন। এটা আমি কি বলবো বলুন, এটা তো এর মধ্যে 2টো শ্রেণীর ঘটনা আছে। একটা হচ্ছে যে যারা BLO বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে, আমরা CEO অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। মানে আমাদের পক্ষে, আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। একটা কথা বলা হচ্ছে যে SIR আসলে সংখ্যালঘুদের যে নাগরিকত্ব সেটা খর্ব করার একটা প্রয়াস। বহু মানুষ তারা ইতিমধ্যেই এই কমপ্লেনটা করছে। আমরা দেখলাম CEO দপ্তরের সামনে সংখ্যালঘুরা এসেছেন, এসে তারা আপনাদের একটা ডেপুটেশনও জমা দিয়েছেন। একটা তথ্য আপনাকে দিতে চাইবো, যেখানে মুর্শিদাবাদের মতো মুসলিম প্রধান জেলায় 66% মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানে 30%-এরও বেশি মানুষকে আপনারা ডেকেছেন। যদি এই তথ্য মিথ্যে হয় যে না, এটা মুসলিমদের কোনো নাগরিকত্ব খর্ব করার বিষয় নয়, তাহলে আপনারা কেন পাল্টা ক্যাম্পেইন করলেন না? কেন আপনাদের পক্ষ থেকেও এটা বারবার বলা হলো না? কেন এই সমস্ত সাধারণ মানুষগুলো ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন? নাকি এটা আতঙ্ক করার একটা প্রসেস চলছে? ধর্মের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে, এটা একেবারেই সত্য নয়। তার কারণ হচ্ছে যে ইলেকট্রাল রোলে কোথাও ধর্মের কোনো ইন্ডিকেশনই নেই। সুতরাং সেটা বেছে বেছে নোটিশ দেওয়া সেটা সম্ভব নয়, কারণ এটা একটা অটোমেটিক সিস্টেম। কিন্তু এটা ঠিক যে যেখানে যে জনগোষ্ঠী বেশি সংখ্যায় আছে সেখানে সেই জনগোষ্ঠী বেশি নোটিশ পাবে, কারণ তথ্যগত যে ভুলগুলো আছে বা যে সব ভুল বেরিয়েছে সেগুলো ন্যাচারালি সেটা গাণিতিক নিয়মেই তাদের ক্ষেত্রে বেশি যাবে। আমি উত্তরবঙ্গের, আমি যেমন মালবাজারে গিয়ে দেখলাম
যে সেখানে বেশি এসছেন, নোটিশ পেয়েছেন প্রায় 80% হচ্ছে তারা ট্রাইবাল গ্রুপ। কুমারগ্রামেও একই অবস্থা, আলিপুরদুয়ারেও একই অবস্থা, কুচবিহারে আবার বেশি সংখ্যায় পেয়েছেন কোচরা, রাজবংশীরা। সুতরাং এটা যেখানে যাদের সংখ্যা বেশি সেখানে তারা বেশি নোটিশ পাবেন, কারণ এটা পুরোটাই আপনি দেখুন যে 7,6,00,000 লোক আমাদের ড্রাফট রোলে আছে। আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি 1 কোটি মতো হয় তাহলে প্রতি 7 জনে একজন করে নোটিশ পেয়েছেন কোনো না কোনো কারণে।